আমরা গত ক্লাসে একটা নোট দিয়েছিলাম এবং হচ্ছে ২ এর পরিপূরক কিভাবে যোগ করতে হয় আমরা সেই জিনিসটা দেখেছি। আমরা আজকে ২ এর পরিপূরকের পদ্ধতিতে বিয়োগটা শিখব। যারা অনেকেই জয়েন করেছো, যারা জয়েন করছে তারা ভিডিওটা শেয়ার করে দাও। ওকে। ২ এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ শিখব আজকে আমরা। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি বিয়োগে। ২ এর পরিপূরক পদ্ধতিতে যখন আমরা বিয়োগ করব আমাদের মাথায় ২টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে সংখ্যা থাকতে পারে, আরেকটা হচ্ছে ডেসিমাল সংখ্যা থাকতে পারে, আরেকটা বাইনারি সংখ্যা থাকতে পারে। আরেকটা হচ্ছে কি থাকতে পারে যে কেউ এত টাকা দিয়ে একটা জিনিস কিনলো, কেউ এত টাকা দিয়ে একটা জিনিস কিনলো, সেই টাকাটা এটা থেকে এটার যোগের পার্থক্য কত, এরকম সিস্টেমে আসতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমেই আমরা দেখব যদি আমরা কোনো সংখ্যা থেকে বিয়োগ করা বলা হয় তাহলে কি করব। যদি হচ্ছে সাপোজ 20 মাইনাস হচ্ছে 15 এইরকম দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে বলল 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করো, এরকম বলে থাকে, যোগের মাধ্যমে বিয়োগ করো। এরকম অনেক সময় অনেক সৃজনশীলে এরকম কথাটাই বলে থাকে যে যোগের মাধ্যমে হচ্ছে বিয়োগ করো। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, অথবা যদি এরকম সংখ্যা থাকে 101101 এরকম একটা সংখ্যা থেকে 1011 এই সংখ্যাটা বিয়োগ করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। এখন আমরা যখন এই সংখ্যাটা বিয়োগ করতে বলবো, আমরা যদি এরকম একটা দেখি 20 মাইনাস হচ্ছে 15, এই দুটো সংখ্যা বিয়োগ করতে বলছে, তাহলে আলটিমেট এটার মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আসবে, কাছাকাছি হয়ে গেছে এটা, আর হচ্ছে -15। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটার 4টা রূপ হইতে পারে, +20, এটা মাইনাস ছিল না, +15 হইতে পারে, এটা -20 হইতে পারে, +15 হইতে পারে, -20 হইতে পারে, -15 হইতে পারে, এই 4টা সিস্টেমও হইতে পারে বিয়োগগুলা। তাহলে আমরা যদি বিয়োগ বলে তাহলে মাঝখানের চিহ্নটা অবশ্যই বিয়োগ হবে এরকম সংখ্যা যদি থাকে। একটু সিরিয়াসলি মনোযোগ দিয়ে শোনো, তাহলে খুব ইজি মনে হবে। এই 2 এর পরিপূরকের বিয়োগ এমন কোনো সৃজনশীলের নাই যে এটা নাই। আমরা যদি বেসিকটা বুঝি আমরা সৃজনশীলটা পরে দেখব, আশা করি তখন আমাদের খুব ইজি লাগবে। আচ্ছা, একটু খেয়াল করো, যদি বিয়োগ বলে তাহলে এখানে মাঝখানের চিহ্নটা অবশ্যই বিয়োগ হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কি দাঁড়ালো, +20 মাইনাসে হচ্ছে +15, এটার ক্যালকুলেশনটা কি দাঁড়ালো, +20 প্লাসে মাইনাসে হচ্ছে -15, এটার ক্যালকুলেশনটা কি দাঁড়ালো, -20 প্লাসে মাইনাসে -15, এটার ক্যালকুলেশনটা কি দাঁড়ালো, -20 মাইনাসে +20। আমরা এই অংশটা চিহ্ন ধরে আমাকে কাজ করতে হবে। আমরা যে আগের চিহ্নটা ধরলাম সেই চিহ্নটা রিমুভ করে এই চিহ্নটা ধরে আমাকে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট মানে কি জানি। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে যেন ওই সংখ্যাটার নেগেটিভ মান চলে আসে। আমরা জানি 1 মানে হচ্ছে কি নেগেটিভ, 1 মানে হচ্ছে নেগেটিভ কোন বিট, 8 নাম্বার বিটটা, 8 নাম্বার বিট, এই 8 নাম্বার বিটটা যদি 1 থাকে তাহলে এটা নেগেটিভ, আর যদি 0 থাকে তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের সবগুলা যেটা মাইনাস মান আছে এটাকে কি করতে হবে, নেগেটিভ করে নিতে হবে, মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে। যেমন এই মানটা নেগেটিভ করে নিতে হবে, এটা নেগেটিভ করতে হবে, এটার মধ্যে 2টা মানই টুস কমপ্লিমেন্ট করতে হবে, এটার মধ্যে এই মানটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, আর এটার মধ্যে হচ্ছে কোনোটাই করতে হবে না, শুধু সরাসরি যোগ মান বের করবে এবং হচ্ছে আমরা বিয়োগ করলে সরাসরি হয়ে যাবে। বুঝতে পারতেছো কি না একটু বলো। 50 জনের মতো সংযুক্ত হয়েছে তোমরা, তাহলে তোমরা বুঝতেছো কি না আমাকে একটু যদি হাইলাইট না করো যে আমরা বুঝতেছি বা বুঝতেছি না, তাহলে আমি কিভাবে বুঝবো। ওকে, আমরা যদি প্রথম অঙ্কটা করে থাকি, প্রথমটা না দ্বিতীয়টা করি, এই সংখ্যার 2টা 20 আর 15 বের করে শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। আমরা যদি 20 আর 15 এই সংখ্যাটা করি, +20 আর হচ্ছে -15, এটা যদি করি তাহলে আমাকে কি করতে হবে, +20 অ্যাট ফার্স্টে আমরা মান বের করব। কি মান বের করব, এই যে 1 2 4 8 16 20 এটুকুর মধ্যে হয়ে যাবে, 16 আর 4 20, আর বাকিগুলো 0। আমাকে কয় বিট করতে হবে, 4 বিট পূর্ণ, 8 বিট পূর্ণ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 বিট পূর্ণ করতে হবে, আমাকে 8 বিট পূর্ণ করতে হবে।